আজকে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মাধ্যমিক 2026-এর জন্য 5 নম্বর যে স্কুলটা আছে স্কুল নাম্বার 5 বারাসাত পিসিএস গভর্নমেন্ট হাই স্কুল এর অঙ্কগুলো সমাধান করব। প্রথমে দেখো একের সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বরের অঙ্কটা দেখো, একটা অংশীদারি ব্যবসায় অমল, বিমল ও কমলের মূলধনের অনুপাত 1/6, 1/5 আর 1/4। বছরের শেষে মোট 3,700 টাকা লাভ হলে বিমলের লাভ হবে কত টাকা, এটা আমরা হিসাব করে বার করব। দেখো, আমরা প্রথমে তিনজনের মূলধনের অনুপাত যেহেতু দেওয়া আছে 1/6 = 1/5 = 1/4, আমরা কি করলাম, অনুপাতের যোগফল করে ফেললাম। 1/6 + 1/5 + 1/4, এখান থেকে আমরা পেলাম 37/60। এরপর মোট যেহেতু বলেই দিয়েছে তোমার লাভ হবে কত, 3,700 টাকা, এটা লাভ। তাহলে আমার এখান থেকে দেখো বিমলের লাভ হবে কত না, 3,700 গুণিত 1/5 বাই এটা হবে 37/60, উল্টে গিয়ে 60-37 হয়ে যাবে। এখান থেকে আমরা কাটাকাটি করলে পেয়ে যাব 12,000 টাকা। ঠিক আছে। এরপর 2-এর দাগের অঙ্কটা দেখো, 1/a × x² মাইনাস b + c × x প্লাস abc = 0, যেখানে a ≠ 0। দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বার করতে বলেছে, কোন বীজদ্বয়টা হবে? দেখো, 1/a x² মাইনাস b + c × x প্লাস abc = 0 এটা দেওয়া আছে। তাহলে আমার যে বীজটা কত হবে না, আমরা জানি মাইনাস b ± √b² - 4ac/2a। এখানে মাইনাস বি বলতে এই যে মাইনাস, আর b + c মাইনাস b + c প্লাস মাইনাস √b², এটা b মাইনাস b + c, এটা হচ্ছে b² - 4ac/2 × 1/a। আমরা এখান থেকে দেখে নাও, ক্যালকুলেশন করলাম, এই যে b + c রেখে দিলাম, প্লাস মাইনাস এটা করলাম, জাস্ট এটা হয়েছে। এরপর দেখো b + c প্লাস মাইনাস √b² প্লাস এটা হোল স্কোয়ারের সূত্র ফেলে দিলাম, b + c হোল স্কোয়ারের সূত্র b² + 2bc + c² - 4bc/2/a। ঠিক আছে। এরপর দেখে নাও, এখানে b + c প্লাস মাইনাস b² - 2bc + c²/2a করে ক্যালকুলেশন করে আমরা পেলাম এই যে a/2 × b + c প্লাস মাইনাস b - c। এরপর তাহলে একটা বীজ আমরা একবার প্লাস দিয়ে একটা বীজ বার করলাম, আলফা সমান একটা বীজ, আলফা সমান প্লাস দিয়ে বার করলে দেখো b + c প্লাস b - c, কাটাকাটি করে বেরোলো ab। আর একটা বীজ দেখো বিটা সমান এই যে মাইনাস দিয়ে বার করলাম, এটা হচ্ছে এসি। এর সঠিক উত্তরটি হবে সি এর অ্যান্সারটা এবি ও এসি। এবার 3 নম্বর অঙ্কটা দেখো, y সমানুপাতিক x³ এবং y সমান 21 যখন x সমান 3, তাহলে x ও y এর মধ্যে সম্পর্কটি কি হবে? দেখো, এখানে y সমানুপাতিক x³ দেওয়া আছে, তাহলে y সমান কি kx³, যেখানে k হচ্ছে একটা অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে। তাহলে এ y এর মান আমার দেওয়া আছে 21 আর x এর মান দেওয়া আছে 3। তাহলে এখান থেকে আমরা মানটা বসিয়ে আমরা k এর মানটা পেয়ে গেলাম কত, 7/9। এরপর দেখো 1 নম্বর সমীকরণে আমরা এই যে এই y সমান kx³ এই যে সমীকরণটা আছে,
এই সমীকরণে আমরা কে এর মান বস করিয়ে দিতে আমরা আসছে ওয়াই সমান 7/9 এক্স কিউ। তাহলে 9y সমান কত হচ্ছে না 9y সমান 7 এক্স কিউ। ঠিক আছে, এটা হচ্ছে তোমার সঠিক অ্যান্সারটি হচ্ছে সি এর অ্যান্সারটা 9y সমান 7 এক্স কিউ। এরপর দেখো চারেরটা, দুটো বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। এবি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে। এ সি বি কোণের পরিমাপ কত? এটা আমরা বার করব। দেখো এখানে দুটো বৃত্ত, এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত, এদের দুটো স্পর্শক হচ্ছে এই যে এদের সাধারণ স্পর্শকটা হচ্ছে এ বি আর টি হচ্ছে বহিস্থ বিন্দু। ঠিক আছে, তাহলে আমরা এই যে বহিস্থ বিন্দু টি থেকে এবার এখানে একটা এবিসি ত্রিভুজ সৃষ্টি করেছে। যাই হোক, আমরা এইখানটা একটা বহিস্থ বিন্দু, এই বৃত্তটা যদি ধরো, এই বৃত্তের বহিস্থ বিন্দু টি, আর এই টি থেকে আমার এইটা একটা স্পর্শক আর এইটা স্পর্শক। আমরা কি জানি যে বহিস্থ বিন্দু টি থেকে যে দুটো স্পর্শক হবে তারা সমান হবে। বহিস্থ বিন্দু টি, এই যে আমরা লিখেছি ওই জন্য দেখো বহিস্থ বিন্দু টি থেকে টি এবং টি এ ও টিসি স্পর্শক, সেই জন্য কী হয়েছে টি এ সমান টিসি। তাহলে দেখো এই টি এ সমান টিসি, তাহলে এই বাহু সমান এই বাহু হলে কী হবে, তখন এই কোণ সমান এই কোণ হবে। মানে টিএসি কোণ সমান টিসি এ কোণ। এই দেখো টিএসি কোণ সমান টিসি এ কোণ। একইভাবে আবার এই যে এইটার এই বৃত্তটার টি এক স্পর্শক আর এদের এই বহিস্থ বিন্দু টি থেকে এই দুটো সাধারণ স্পর্শক কী হবে, দুটো স্পর্শক সমান হবে। ঠিক একইভাবে আমরা লিখছি বহিস্থ বিন্দু টি থেকে টিবি ও টিসি স্পর্শক, তাহলে টিবি সমান টিসি। ঠিক আছে, তাহলে যেহেতু টিবি সমান টিসি হচ্ছে, তাহলে কি হবে এই কোণটা সমান এই কোণটা, বুঝতে পারছো? তার মানে টিবিসি কোণ সমান টিসি, টিবিসি কোণ সমান টিসি বি কোণ। এবার আমরা ছবিটার দিকে দেখো, এ সি বি কোণ, এ সি বি কোণ সমান কি, এ সি বি কোণ সমান হচ্ছে তোমার টি সি এ কোণ প্লাস টি সি বি কোণ। আমরা সেটাই লিখেছি, দেখো এসি বি কোণ সমান এই যে টিসি এ কোণ প্লাস টিসি বি কোণ। ঠিক আছে, এবার এই যে আমরা এসিবি কোণটা যে ধরলাম, এই এসিবি কোণটাকে শুধু দুবার লিখে দাও, এসিবি কোণ যুক্ত এসিবি কোণ। ঠিক আছে, এটা দুবার লিখে দিলাম। লিখে দিয়ে আমরা এখানে টিসি এ কোণের মান কত বার করেছি, টিএসি কোণ এখানে বস করে দিলাম। আর টিবিসি কোণ এর, এই যে টিবিসি কোণের মান আমরা এই যে টিসিবি কোণের মান কত না টিবিসি কোণ, এটা বার করে দিলাম। আর এসিবি কোণ যেমন আছে তেমনই রেখে দিলাম। এবার দেখো আমরা কি জানি, এই কোণটা একটা ত্রিভুজের এই কোণটা প্লাস এই কোণটা প্লাস এই কোণটা সমান কত, 180 ডিগ্রি। ঠিক সেই এতে ফেলে দিলাম এসিবি কোণ সমান, দেখে নাও এসিবি কোণ সমান এই যে 2, এটা হচ্ছে 2 এসিবি কোণ সমান তিনটে, এই ত্রিভুজের তিনটে কোণের মান কত 180 ডিগ্রি, ওই জন্য এখানে 180 ডিগ্রি বসালাম। তাহলে এসিবি কোণ সমান কত হচ্ছে 90 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার, আমার অ্যান্সারটা হবে 4-এর অ্যান্সারটা ডি এর 90 ডিগ্রি, এটা হচ্ছে অ্যান্সার। আবার দেখো এটা হচ্ছে তোমার 5-এরটা, দেখো এবিসি ত্রিভুজের পিকিউ রেখা এবি ও এসিকে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। যদি পিকিউ সমান্তরাল বিসি হয় এবং এবি ইজ টু এপি সমান 7/3 হয়, তাহলে এ কিউ ইজ টু কিউসির মান কত হবে সেটা বার করতে হবে। ইজ টু অনুপাত কত হবে, এ কিউ ইজ টু কিউসির অনুপাত সেটা বার করতে হবে।
তাহলে দেখো এখানে এবিসি ত্রিভুজের এই যে পিকিউ এ সমান্তরাল বিসি, আচ্ছা এই দুটো দেওয়া আছে এপি বাই এই যে এপি বাই পিবি, এই যে দেখো এপি বাই পিবি সরি এবি বাই এপি, এবি বাই এপি সমান দেওয়া আছে 7/3, ঠিক আছে। তাহলে আমরা এবি যদি এবিটাকে আমরা 7x ধরে পেলাম, তাহলে এবিটাকে আমরা কি ধরছি 7x, এই যে তাহলে এবি সমান 7x ধরলাম আর এপি সমান 3x ধরছি। তাহলে এইটা কত হবে, এবি যদি 7x হয় আর এপি যদি 4x হয়, এই সরি এপি যদি 3x হয়, তাহলে পিবি সমান হবে কত না 7 থেকে 3x বাদ দিলে কত হবে 4x, এই যে দেখো। তাহলে বিপি সমান হচ্ছে কত, এই যে বিপি সমান 7x মাইনাস 3x সমান 4x। এবার আমরা থ্যালাসের সূত্র থেকে কি পাই, যে এইপি বাই বিপি সমান এ কিউ বাই কিউসি, ঠিক আছে এটা। এবার আমরা এখানে জাস্ট এপির মান 3x, বিপির মান 4x আর এ কিউ বাই কিউসি, তাহলে আমরা এখানে কাটে এ কিউ বাই কিউসি সমান হচ্ছে 3/4 হচ্ছে, অতএব এ কিউ ইজ টু কিউসি সমান 3:4। সঠিক অ্যান্সারটি হচ্ছে বি এর অ্যান্সার, সঠিক অ্যান্সারটি হচ্ছে বি এর অ্যান্সার হবে 3:4। এরপর দেখো 6 অঙ্কটা, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে। দেখো এটা গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr², আর গোলকটির আয়তন হচ্ছে 4/3πr3। এটা আয়তনের 3 গুণ বলেছে, সাংখ্যমান 3 গুণ, ওই জন্য 3 গুণ 3 দিয়ে গুণ করেছি, দিয়ে দুটো সমান হয়ে করেছি, করে এখানে কাটাকাটি করার পর দেখা যাচ্ছে আর এর মান 1 একক হয়েছে। তাহলে 6 দাগের সঠিক অ্যান্সারটি হচ্ছে এই যে এর 1 একক। এর পরেরটা দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2 একক এবং তির্যক উচ্চতা 12 একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত। দেখো আমরা শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল আমরা কি জানি না, একটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল বেরোবে πr/l, আর এর জায়গায় আমরা ব্যাসার্ধটা r/2 দেওয়া আছে, আর এল এর জায়গায় আমরা 12, তাই তো। তাহলে πr/2 ইন্টু 12। আর একটা কি ভূমিতলের ব্যাসার্ধ, সমগ্রতল বলেছে, একটা বক্রতলের ক্ষেত্রফল হবে আর একটা ভূমিতলের ব্যাসার্ধ হবে, সেটা হচ্ছে পাই ইন্টু আর এর মান হচ্ছে r/2 এর হোল স্কোয়ার। দুটো এ করতে এখানে জাস্ট 2 কাটাকাটি করলাম, এখানে বেরোলো πr/l আর এখানে পাই ইন্টু r²/4 একক বর্গ একক। তাহলে এখান থেকে পাই আর কমন নিলাম, এল প্লাস r/4 বর্গ একক। এর সঠিক অ্যান্সারটা হচ্ছে বি এর অ্যান্সারটা πr/l প্লাস r/4 বর্গ একক।